গভীর রাতে পাচারকালে বিলোনিয়া থানার পুলিশ গবাদি পশু বোঝাই গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট 10টি গবাদি পশুকে বাজেয়াপ্ত করে। সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে। প্রসঙ্গত, পাচার সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ জেলার ভারত বাংলার বিভিন্ন সীমান্ত এলাকা জুড়ে। কাপড় থেকে শুরু করে জীবনদায়ী ঔষধ, বিভিন্ন পণ্য সামগ্রী পাচারের পাশাপাশি বর্তমানে গোমাতা পাচার বাণিজ্যও বাড়বাড়ন্ত। দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে গোমাতা পাচার। কাঁটাতার সীমান্ত এলাকা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীদের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে পাচার হচ্ছে ভারতীয় পণ্য সামগ্রী সহ গোমাতা, এ নিয়ে উঠছে প্রশ্ন। এরই মধ্যে গতকাল রাতে বিলোনিয়া থানার ইন্সপেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর সোনাইছড়ি এলাকায় রুটিন মাফিক যানবাহন চেকিং করতে গিয়ে TR03K 1716 নম্বরের গবাদি বোঝাই গাড়ি আটক করে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গবাদি বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করা সহ গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, জামজুরি বাজার থেকে হরিপুরে নিয়ে আসা হয় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। গাড়িতে 10টি গবাদি পশু পাওয়া যায়। রাত্র আনুমানিক 9:30টার দিকে আমাদের থানার অফিসার SI স্বপন সেন এবং স্টাফরা নরসিংহছড়ি এলাকা থেকে একটা বোলেরো গাড়ি করছে। চেকিংয়ের সময় গাড়িতে প্রায় 10টা গরু পাইছে। তো তখন তার কাছে সেরকম ভ্যালিড ডকুমেন্টস ছিল না, তাই SI স্বপন সেন এই গরুগুলি এবং গাড়িটা সিজ করে থানাতে নিয়ে আসে। তারপরে এখানে অ্যাজ পার রুলসে আপনি একটা কেস রেজিস্টার হয়েছে বিলোনিয়া থানাতে। তারপরে আমরা এই ড্রাইভারকে অ্যারেস্ট করছি আর গরুগুলিকে আমরা সিজ করছি। আজকে আমরা কেস রেজিস্টার করে আমরা কোর্টে চালান দিতেছি। গরুগুলো কোনখানে যেতে লাগলো কোনো জানা গেছে বা কোথা থেকে আসছিল? গরুটি তারা জামজুরি থেকে আচ্ছা, কোথায় যেতেছিল? হরিপুর নিয়ে যেতে আসলো। তারা কি কোনো কাগজপত্র বা যারা কিনছে তাদের কোনো নাম টাম জানা আছে? যারা কিনছে তারা আমরা কোনো ডকুমেন্ট দিতে পারছে না। আর এই কামাল হোসেন নামে একজন ড্রাইভার আসলো, ওই ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করছি। মানে যারা মালিক